বয়সেই মাতৃহারা হয়। তবুও মা ও সন্তানের সম্পর্কের মাধুর্য কবি সবসময় উপলব্ধি করতেন। এইবার মঞ্চে আমরা দুজন মিষ্টি সোনার আবৃত্তি শুনব, যারা মার কাছে কখনো আবদার কখনো অভিমান নিয়ে উপস্থিত হচ্ছে। প্রথমে ডাকবো আদ্রিককে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুষ্টু, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, বিদ্যুতের কালু নীলু, ভারী ঠান্ডা গো ভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো, মেরা নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো, এখন বাবু দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, কেটে তাদের কুকুর বাঁধা ঘুরতেছে ঘেউ ঘেউ, পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনিলে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কিছু, বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেনি কি একটু দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন তিনি, যেমনি তুমি ডাকো। মিষ্টি করে রাগ দেখিয়ে দুষ্টু ছেলের অভিযোগ শুনে মনটা জুড়িয়ে গেল। এবার ডাকবো অয়ন বর্মন রয়কে। আমার নাম অয়ন বর্মন রয়। আজকে আমি আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি টুকুরি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর হারে এসে, আধার হলো মারা গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠে থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। কতগুলো মিষ্টি প্রশ্ন করে অনেক কিছু ভাবতে শিখিয়ে গেল অয়ন আমাদের। এইবারের কবিতাটা খাদ্যরসিক সব মানুষজনদের জন্য ডেকে নেব আমাদের ভীষণ মিষ্টি মেয়ে শ্রীকে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ, অল্প একটু খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, কটকিতে কি এলো,
এঁকে। এই আবৃত্তির যে বিশেষত্ব যে করছে সেই হিন্দিভাষী, তাও পুরো দস্তুর চেষ্টা করছে সুন্দর বাংলা আবৃত্তি করার। নমস্কার, আমার নাম ফুলমান্তি তির্কি। আমি ঝাড়খণ্ডে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতা বলবো। আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কৃষানেরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় না খালের ছেলে। সন্ধে হলো যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে উঠে ঝাউ ডাঙ্গাটার পরে। মা যদিও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। নমস্কার। ভীষণ ভালো লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলি। আজ একজন হিন্দি ভাষী বলেও বাংলা ভাষা যে স্থান পেয়েছে তা একমাত্র কবিগুরুই পারতেন। আকাশ কালো হয়ে এসছে, খুব ঝড় বৃষ্টি নামতে চলেছে। ছোটবেলায় স্কুলের দিকে তার অর্থ একটাই, মেঘ মানে মনে পড়ে সেই ছুটির দিনের কথা। সে কথাই মনে করাতে স্টেজে আসবে আমাদের সোনা মেয়ে সানভি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মাঠে গিয়ে ছুটে বেড়াই সকল ছেলে ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কেয়া পাতার নৌকো করে ভাসিয়ে দেব ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেব জন্মে তুলে তুলে। রাখাল ছেলের সামনে দেনু, মাখবো গায়ে ফুলের রেণু, মাখবো গায়ে ফুলের রেণু, চাপাই মনে ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নন ইউরোপিয়ান যিনি নোবেল পুরস্কার পান। ওনার লেখা কোনো সময়, কাল, স্থানের বাধা মানেনি। বহু ভাষায় অনুবাদ হয়েছে ওনার লেখা, এতটাই প্রভাব গুরুদেবের। এখন শুনবো প্রথম সরকারের কাছে কবির লেখার হিন্দি অনুবাদের আবৃত্তি। আমার নাম প্রথম সরকার। আজকে আমি তোমাকে সবাইকে একটা কবিতা শোনাবো हिंदीতে। छोटी सी हमारी नदी टेढ़ी मेढ़ी धार, गर्मियों में घुटनों भर भिगो कर जाते पार, पार जाते ढोल ढक्कन बैलगाड़ी चालू, ऊंचे हैं किनारे इसके काट इसका ढालू, पेटे में झकाझक बालू कीचड़ का नाम, काश फूले एक बार उछले जैसे गांव, दिन भर किचपिच करती मैना डार डार, रातों को हुआ कर उठते सियार, हमराई दूजे किनारे और तार वन, छाँव छाँव पामन टोला बसा है सघन, कच्चे बच्चे धार कचाड़ों पर उछल नहाले, गमछो गमछो पानी भर भर अंग अंग पर डाले, कभी कभी वह साथ सकारे लुटा कर नहाना, छोटी छोटी मछली मारे आंचल का कर छाना, बहुएं लोटे थाले मांझती रगड़ रगड़ कर रहती, कपड़े धोती घर के कामों के लिए चल देती, जैसे ही आषाढ़ बरसता भर नदियां उतराती, मतवाली सी छूटी चलती तेज धार दंडाती, वेग कर के मार
এবার দেখো ছেলে মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে কি কি দেখলো আর কি করলো তার গল্প। ডাকো মিষ্টি মেয়ে নিহারিকাকে। নমস্কার, আমার নাম নিহারিকা ধর। আমি ML খান্না ডিএভি পাবলিক স্কুলে পড়ি। আজকে আমি বিহু শোনাবো। এই কবিতাটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাঝরে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনো ঘাটে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথাও। আমি বলছি ভয় করো না মাগো, ওই রাখা যায় মরা নদী সমান। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললাম ডেকে দিঘির ধারে, ওই যে কিসের আলো। এমন সময় হাড়ে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ের পালকিতে আগ করে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বলে পালকি ছেড়ে কাঁপছে ধরে ধরে। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোককে মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি পড়ে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় বলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল। কি দুর্দশে হতো তা নয়। নমস্কার।